তো বন্ধুরা, কে কোথা থেকে আজকের এই ইদ্রাকপুর দুর্গের লাইভটি দেখছো অবশ্যই কমেন্টস করে জানাবা। আমি বিপ্লব হোসেন তোমাদের সাথে আছি। তো তোমরা এই ট্রাভেল উইথ বিপ্লব এসবিটি চ্যানেলের মাধ্যমেই দেখতে পাচ্ছ আজকের এই সুন্দর এবং ঐতিহাসিক দর্শনীয় একটি স্থান মুন্সিগঞ্জের ভেতরের ইদ্রাকপুর দুর্গ। দেখো কত উঁচু। হ্যাঁ, এখান থেকে মাটিতে থেকে এখন এটা না যতটুকু উঁচু, অতীতে আরও উঁচু ছিল। তো লোক মুখে শোনা এই জায়গাটা নাকি এই কালের বিবর্তনে মাটি ফেলে বা কোন মাটি পড়তে পড়তে ভরাট হয়ে গেছে। তো এই আর কি লোক মুখে শোনা শুনেছি এর আগে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, এই যে পেছনের সাইডটা, এই যে দেখছেন। এবং ওই যে যে একটা একটা ভবন দেখতে পাচ্ছেন, ওই যে এই দেয়ালটা, এই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন না, এই যে এটা এটা হচ্ছে এই মুন্সিগঞ্জের অতীতের সেই প্রাচীনকালের জেলখানা। এটার ভেতরে এখন জেলখানা এখানে নাই, এখন জেলখানাটা যদিও এটা পরিবর্তন করে ওইদিকে নেওয়া হয়েছে, দূরে নেওয়া হয়েছে এখান থেকে। তো অনেক দিন পরে আজকে এরকম দর্শনীয় স্থানে লাইভে এসেছি। যদিও অনেক দিন আসা হয় না, এই দর্শনীয় স্থানগুলোর ভিডিও বা লাইভ করা হয় না। আজকে কিন্তু মন চাইলো, তার জন্য কিন্তু চলে আসা। তো দর্শনীয় স্থানের বহুত এই ভিডিওই কিন্তু দেখতে পাবেন আমার চ্যানেলে আছে, কিন্তু অনেকেই জানেন যারা আগে থেকে সংযুক্ত আছেন। তো নতুন করে হয়তো বলার কিছু নাই, এই আর কি। আপনাদের ভালোবাসার কারণেই হয়তো চ্যানেলটা এত দূরে এসেছে। হ্যাঁ, ভালোবাসা না থাকলে হয়তো সম্ভব হতো না। তো ওই যে কত সুন্দর একটা জায়গা, পোলা মানে সুন্দর আড্ডা দিতেছে, দেখছেন, ভালোই লাগে দেখতে। তো এই ইদ্রাকপুর দুর্গ নিয়ে অনেক ইতিহাস, অনেক কথাই আছে, যেগুলো এখন আর জানাবো না। এটা আমার পুরাতন ভিডিওতে উল্লেখ আছে, আপনারা দেখলে জানতে পারবেন। তবে এই যে আরেকটা জিনিস দেখাচ্ছি, এই ইদ্রাকপুর দুর্গের আরেকটি জিনিস দেখাচ্ছি, কিন্তু এই বিষয়ে ইতিহাসটা আমি বলবো না, যদিও আমার কাছে সেরকম এই প্রমাণ্য কোনো দিক নাই। আসলে প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না। তবে দেখেন এই যে একটা জিনিস দেখাচ্ছি, দেখেন এই যে একটা লোহা দেখতে পাচ্ছেন না, একটা লোহা, এই যে লোহা দেখছেন, এই যে একটা লোহা, এই লোহা আবার এই দিকেও কিন্তু একটা লোহা আছে। এই দেখেন, এই যে একটা লোহা আছে, দেখেন। এই দুইটা লোহার মাঝখানে নাকি এই এই ইদ্রাকপুর দুর্গের নিচে যাওয়ার মতো, যাই হোক সে কথা আর বলবো না এখন। তো যাই হোক, শুধু এটা ধারণা করে রাখেন, এই দুইটার মাঝখানে, এই দুই লোহার মাঝখানের জায়গায় কিছু একটা আছে। এটা কেউ একজন বলছিল আমাকে, কিন্তু আমি সেটা বলবো না, যদিও আমার কাছে প্রমাণ্য সেরকম কোনো দিক নাই। প্রমাণ ছাড়া কোনো কথা বলা ঠিক না, এটা আজকে আপনাদেরকে বলছি না। জাস্ট শুধু এই লোহাটা দেখেন, বা এই লোহাটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা এই অনেক কিছুই কৌতূহল থাকে এরকম সুন্দর দর্শনীয় স্থান নিয়ে, হয়তো আর একটু কৌতূহল বাড়িয়ে দিলাম। এটা এই এলাকার যারা পুরাতন আছে, যারা এই এলাকার মুরব্বী বা পুরাতন, তারা এই যে এই সমস্ত লোহা বা এই সমস্ত দিকগুলা নিয়ে সুন্দর সুন্দর বলতে পারে। তো আমিও কিছু শুনেছিলাম ওই লোহার বিষয়ে, কিন্তু প্রামাণ্য তথ্য ছাড়া আমি সেগুলো বলবো না। তো এই হলো সেই মুন্সিগঞ্জ সদরের ইদ্রাকপুর দুর্গ, যেটি কিনা এই আড্ডা দেওয়ার মতো খুবই চমৎকার একটি স্থান হয়ে দাঁড়িয়েছে এখন বর্তমানে।